আরে বাস মা, কি মাংস ম্যারিনেট করেছো গো! হুম। খিদে বেড়ে গেল মনে হয় নাকি? যদি লঙ্কা হয়, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি তোর ভয়ে। কাঁচা লঙ্কা গুলো চিরিনি, গোটা গোটা আছে। মানে বেশি লঙ্কা হয়ে গেলে তখন আমি খাবো আর তুই খেতে পারবি না, তখন সে কষ্ট অনেক বেশি। সেই জন্য কাঁচা লঙ্কা গুলো আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। যাই হোক, ঝাল তো হ্যাঁ। আজকে হবেই। আর তখনকার দিনে তো মেয়েরা মাংস রান্না করতে যাবে না, ওই কাকু, বাবা যদি কলকাতা থেকে এসছেন তিনি, না হয় মামারা যদি 7 মাইল থেকে আসে তাকে বসিয়ে দেওয়া হবে। আর আমার ঠাকুমা তো মাংস যেদিন হবে গন্ধ, সে আর সেদিকে নাই। সে পরের দিকে সবাই খেয়ে উঠে গেলে বা আগে দুধ ভাত দিয়ে সে খেয়ে নি। এইবারে আমরা লাইন দিয়ে খেতে বসে গেলাম 5 ভাই বোন। কাকু ছিল, সমান করে ভাগ করে দেবে। কাকুর এটা খুব ছিল, মানে গুণ ছিল। কেউ কিছু বলতে পারবে না যে কাকু আমার এটা খারাপ করেছে সেটা খারাপ করেছে, সে কিন্তু ঠিকঠাক একদম ভাগ করে দেবে বাটিতে। এবং লাস্টে যে মা পিসিমারা আছে তাদের জন্য, তারাও যেন খেতে পায় সেইভাবে ভাগ করে দিত। আর মাংস রান্না আমরা খালি দূর থেকে দেখতাম যে কখন রান্না হবে, আমরা খেতে বসে যাবো তখন। সে তারপরে আমরা শিখেছি, এই আর কি।